শুভকামনা করবো, সাহাবায়ে কেরামের চরিত্রটা ভালো করে আমি আপনি অর্জন করবো, সমাজ অনেক ফেতনা, দেশের অনেক ফেতনা দূর হয়ে যাবে। কথার প্রসঙ্গে কথা বলতেছি, ইসলামিক দল তার আকীদা কি হবে এটার আলোচনা করার জায়গা সংসদ ভবন না। আমরা সবাই বলি বাংলাদেশ মুসলমানের দেশ, ইসলামিক দেশ না, ইসলামী আইন নেই, তাহলে সংসদে ইসলামী আইন নিয়ে কথা বলব না। আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, আমি আমার মন্ত্রণালয়ে ভালো নিয়ে কথা বলব। দেশের আইন শৃঙ্খলার খবর নাই, কোন দলের কোন আকীদা সেটা সংসদ ভবনে বলবে। কেন? এটা হল আরেকটা দলকে ঘায়ল করার জন্য। নিজের দায়িত্ব নিয়ে কোনো কথা নাই ভাইরা আমার, অনধিকার চর্চা। সংসদ ভবন এটা হলো এখন এক দলকে আরেক দল বান্ধব দেওয়ার জায়গা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন? আমরা তো খারাপ, আমরাই তো ভালো না, আমরাই তো টাকা দেয়া একজনকে উঁচু বানাইল, ঠিক না? আচ্ছা, আমি একজন ইমাম, আমি দেশের আইনাগর সম্পর্কে জানি না, আদালতের বিষয়ে যদি কথা বলি আপনারা কি বলবেন? হুজুর, এটা তো আপনার কাজ না। ঠিকই তো বলেন। একজন মূর্খ ব্যক্তি সে ইসলামের কথা সংসদে বলে, অনেক দলের অনেক আকিদা, এটা কি আমাদের আলামত? আমাদের কপাল খারাপ যে ওই মামলা আমি প্রায় হয় না, সে ইসলামিক দলের আকিদা নিয়ে কথা বলে। এটা বলেন ঠিক না বেশি? চরম পর্যায়ে বেশি। কেন? এটার জন্য আমি আপনি দায়ী। এগুলো কথা বলে মানুষ বলে তো রাজনৈতিক কথা বলে। আরে একটা সংসদ গ্রহণ করালো দেশের ভারতবন্ধ জনগণের বিষয় নিয়ে, তুই আমার না, তুই কেন আরেক দল ইসলামিক আকিদা নিয়ে কথা বলিস? তোকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা নিয়ে তুই কথা বলিস না, তোমার বিষয় নিয়ে কথা বলিস। সাহাবায়ে কেরাম